আমরা আজকে দেখব একটি এক্সাম্পল রেডিক শর্টের। এখানে দেওয়া আছে 10, 15, 1, 60, 5, 200। তো রেডিক শর্টের ক্ষেত্রে প্রথমেই যে কাজটি করতে হবে, এখানে যে ভ্যালু দেওয়া আছে তার মধ্যে কয় ডিজিটের ভ্যালু আছে আমরা দেখছি। এখানে 10, 15, 60 এগুলো সবই 2 ডিজিটের, 1 1 ডিজিট, 5 1 ডিজিট এবং 200 এটা 3 ডিজিটের। এখন আমরা এই এক্সাম্পল থেকে দেখব যে ভ্যালুগুলো দেওয়া আছে তার মধ্যে ম্যাক্সিমাম কত ডিজিটের সংখ্যা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 200 3 ডিজিটের। তাহলে আমার বাকি যে ভ্যালুগুলো আছে এগুলো সবগুলোকে আমার 3 ডিজিট করতে হবে। এই জন্য আমি এখন লিখে ফেলি 10-এর আগে বাম পাশে একটা শূন্য দিতে হবে, তাহলে এটা 3 ডিজিট হয়ে গেল। 15-এর আগেও সেম একটা শূন্য দিতে হবে, 3 ডিজিট হয়ে গেল। 1-এর আগে দুইটা শূন্য দিতে হবে বাম পাশে, তাহলে এটা 3 ডিজিট। 60-এর আগে একটা শূন্য দিতে হবে, তাহলে এটা 3 ডিজিট। 5-এর আগে দুইটা শূন্য দিতে হবে, তাহলে এটা 3 ডিজিট এবং 200 এটা 3 ডিজিট অলরেডি আছে। তাহলে আমরা এখন বোঝার সুবিধার্থে যে কাজটি করব, এখানে আমি 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 এবং ওটা ভাবি যে 0 একটা বক্স, 1 একটা বক্স, 2 3 4 5 6 7 8। আমি এই বক্সের মধ্যে আমার এখানে যে ভ্যালুগুলো আছে সেখান থেকে আমরা দেখব সবার ডান পাশে কি আছে। আমি দেখতে পাচ্ছি সবার ডান পাশে যে ভ্যালুটা আছে আমরা ঠিক সেই বক্সে সেই ভ্যালুটা আগে বসিয়ে দেব। তাহলে এখানে আছে 0 1 0, সবার লাস্টের অর্থাৎ সবার ডান পাশে আমরা পাচ্ছি 0। তাহলে এটা আমরা লিখে ফেলব বক্সের মধ্যে 0 1 0। দেন আমরা পাচ্ছি পরের ভ্যালু থেকে 5 সবার ডানের ডিজিট, তাহলে আমরা এটা লিখে ফেলব 0 1 5। পরের ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি 0 0 1, তার মানে সবার ডানে আছে 1। তাহলে আমরা এখন 1-এর এই বক্সে লিখে ফেলব 0 0 1। এরপরে আমরা দেখতে পাচ্ছি পরের ভ্যালুটা আছে 0 6 0, তাহলে সবার ডানে আছে 0। তাহলে আমরা এখন 0-র এই বক্সে লিখে ফেলি 0 6 0। এরপরে আছে 0 0 5, তাহলে সবার রাইটে কি আছে 5। তাহলে আমরা এখন আবার লিখে ফেলি 0 0 5। এরপরে আমরা দেখতে পাচ্ছি পরের কি আছে 200 এবং সবার লাস্টে 0, তাহলে এটা আমরা লিখে ফেলি 2 0 0। তাহলে আমার এখানে একটা স্টেপ কমপ্লিট হয়ে গেল। তাহলে ফার্স্ট স্টেপ কমপ্লিট হওয়ার পরে আমরা এখন লিখব সিকোয়েন্সটা হবে এই যে বক্সটা দেখতে পাচ্ছি এই বক্সের অর্থাৎ 0 বক্সের মধ্যে ডান পাশে সবগুলো ভ্যালু কি আমরা 0 পেয়েছি। তাহলে এখন আমরা সবার লাস্টে যেটা আছে সেটা দিয়ে শুরু করব। তাহলে 0 1 0 0 1 0, দেন হবে কি 0 6 0, 0 6 0, তারপরে হবে 200 2 0 0। এরপরে আমরা চলে যাব পরের বক্স 1। এখন আমরা দেখতে পাচ্ছি 1 বক্সের মধ্যে একটা ভ্যালুই আছে 0 0 1। 2 বক্সের মধ্যে কিছু নেই, আমাদের 3 বক্সের মধ্যে কিছু নেই, 4 বক্সের মধ্যে আমাদের এখানে কিছু নেই, 5 বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবার লাস্টে আছে 0 1 5 0 1 5।
দেন আছে কত 0 0 5 0 0 5। তাহলে আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের একটা স্টেপ কমপ্লিট হওয়ার পরে আমরা এই সিকোয়েন্সটা পেলাম 0 1 0 0 6 0 200 0 0 1 0 1 5 0 0 5। এখন আমরা আবার এই বক্সটা বোঝার সুবিধার্থে আমরা এই বক্সটা আবার একটু ড্র করি। সাপোজ এটা হচ্ছে 0 বক্স, এটা হচ্ছে আমার 1 বক্স, এটা হচ্ছে 2 বক্স, এটা হচ্ছে 3 বক্স, এটা হচ্ছে 4 বক্স, এটা হচ্ছে 5 বক্স, এটা হচ্ছে আমাদের 6, এটা 7, এটা আমাদের 8, দেন 9 বক্স। এখন আমরা এই সিকোয়েন্স থেকে আবার এখন দেখব সবার ডান পাশে আমরা নিয়েছিলাম ফার্স্ট 0, এরপরে নিব তার পরবর্তী কত আছে সবার ডানের প্রিভিয়াসটা 1, এই ভ্যালু 6, সবার ডানে যেটা আছে তার প্রিভিয়াসটা এটা, এরপরে নেব এইটা এইটা এইটা। তাহলে এখন আমরা এই বক্সের মধ্যে আবার এখন আমরা বসিয়ে ফেলি। এখন যেহেতু আমরা সবার ডানে যেটা ছিল তার প্রিভিয়াসটা, তাহলে এখন 1, তাহলে 0 1 0, তাহলে আমরা এখানে বসিয়ে ফেলি 0 1 0। দেন আছে 0 6 0, তাহলে এটা আমরা 6 এর বক্সে বসিয়ে ফেলি 0 6 0। তারপরে আছে 2 0 0, তাহলে এটা আমরা বসিয়ে ফেলি 2 0 0। এরপরে আবার আছে 0 0 1, তাহলে এটা 0 বক্সে 0 0 1। এরপরে আছে 0 1 5, তাহলে আবার আমরা লিখে ফেলি 1 এর বক্সে 0 1 5। এরপরে আছে আমার আবার 0 0 5, তাহলে 0 0 5। তাহলে এখন আমাদের এই বক্স ফিল আপের পরে আমরা এখন আবার ভ্যালুটা লিখে ফেলি কি হবে আমাদের। তাহলে আমরা 0 বক্সের মধ্যে সবার লাস্টে আছে কোনটা, নিচে আছে 2 0 0, তার উপরে আছে কত 0 0 1, সেটা লিখে ফেলি 0 0 1। তার উপরে আছে 0 0 5। এরপরে আমরা 1 বক্সে চলে যাব, তাহলে সবার নিচে আছে কোনটা 0 1 0। এরপর তার উপরে আছে কোনটা 0 1 5। 2 বক্সে কিছু নেই, 3 বক্সে নেই, 4-এ নেই, 5-এ নেই, 6-এ আছে আমার 0 6 0 0 6 0। 7 8 এবং 9 বক্সে আমাদের এখন কিছু নেই। তাহলে আমরা এখন একটা সিকোয়েন্স পেয়ে গেলাম 2 0 0 0 0 1 0 0 5 0 1 0 0 1 5 0 6 0। এখন আমরা আবার বোঝার সুবিধার্থে এই বক্সগুলো আবার একটু ড্র করে ফেলি। এটা শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আমি বক্সটা এঁকে দেখাচ্ছি। পরীক্ষার সময় আপনাদের এটা ড্র না করলেও চলবে, আপনারা শুধু জাস্ট রেডিক্স শটটা বোঝার জন্য যে কিভাবে
করতে হয় সেটা দেখানোর জন্যই এখানে এই বক্সটা আমি ড্র করছি। সেভেন, দেন 8, দেন 9। এখন আমরা আবার এই যে ভ্যালু আমরা দেখতে পেলাম, লাস্ট যে সিকোয়েন্সটা পেয়েছি সেখান থেকে এখন আমরা দেখব, যেহেতু আমাদের দুইটা স্টেপ চলে গিয়েছে, এখন আমরা থার্ড স্টেপটা দেখব। সেক্ষেত্রে আমাদের নিতে হবে সবার লেফটে কি আছে। তাহলে সবগুলো নাম্বারের ক্ষেত্রে সবার লেফটে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালু। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সবার লেফটে আছে 2। তাহলে 2 বক্সে আমরা এটা বসিয়ে ফেলি। 2 0 0, দেন আছে 0 0 1। তাহলে এটা আমরা 0 0 1। দেন আছে কত 0 0 5 0 0 5। দেন আছে আমরা 0 1 0। দেন আছে আমার কত 0 1 5। এরপরে আছে 0 6 0 0 6 0। তাহলে আমরা এখন 1 এর বক্সে আর আমাদের কিছু নেই। 3 4 5 6 7 8 9 সবগুলো এখন আমার বক্সে কিছু নেই। তাহলে এখন আমরা সিকোয়েন্সটা লিখে ফেলব। তাহলে সবার নিচে আছে এখন আমাদের কি 0 0 1। দেন আছে 0, তার উপরে আছে 0 0 5। 0 0 5 এর উপরে আছে কত 0 1 0। 0 1 0 উপরে আছে কত 0 1 5। 0 1 5 এর উপরে আছে কত 0 6 0। 1 এর বক্সে আমাদের কিছু নেই। ওকে, এখন 2 এর বক্সে আমরা দেখতে পাচ্ছি আছে 2 0 0। তাহলে এখন আমরা দেখতে পেলাম যে এটা হলো আমাদের স্টেপ 1, এটা ছিল আমাদের স্টেপ 2, আর এটা ছিল আমাদের স্টেপ 3। তাহলে এখন আমরা স্টেপ 3-তে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুটা ছিল রেডিক্স শর্টে সেটা সিকোয়েন্স অনুযায়ী আছে, এখন শর্টিং অবস্থায় আছে 0 0 1 0 0 5 0 1 0 0 1 5 0 6 0 2 0 0। তাহলে আমরা এভাবে খুব সহজে রেডিক্স শর্ট এর কোনো একটা এক্সাম্পল থাকলে আমরা করতে পারি।